দুপুরে খাবারের সময় হয়েছে, দুপুরে খাবারটা খেয়ে নি। আরে শফিক, শফিক, আমি তোর ভাই। আরে ভাই, ভাই তুমি তুমি এখানে কি করো? হ্যাঁ ভাই আমার। আরে ছাড়ো ছাড়ো ভাই কি করতেছ তুমি কতদিন এখানে? পর আমি দেখলাম ভাই। ভাই তুমি এখানে কি করো? আমার বাইরে। ছাড়ো ছাড়ো। আরে ভাই তুমি ছাড়ো ছাড়ো আমাকে। আচ্ছা ভাই, ভাই ভাই তুমি এখানে কি করতেছো? আমি না কি করি মানে, আমি তো এই যে এই ফার্মের মধ্যে আমি চাকরি করি। ও আচ্ছা আচ্ছা, তুমি এই ফার্মে চাকরি করো? হ্যাঁ। এই ফার্মটা তো আমার। তোর? এই ফার্মটা, এই ফার্মটা তোর? হ্যাঁ ভাই, এই ফার্মটা আমারই। আমার ভাইয়ের ফার্মে আমি চাকরি করি, আমি জানি না? হ্যাঁ আল্লাহ, আল্লাহ গো, আমার ভাইয়ের কত উন্নতি হয়েছে। আমি আমি এটাই চাইছিলাম রে ভাই, যাতে আমার ভাইয়ের উন্নতিটা আমি দেখতে পারি। ভাই এই লেগে লাইলা। ভাই ওর কথা বলতেছ? ও হচ্ছে আমার ওয়াইফ। সুইটি, আমি তোমাকে বলছিলাম না আমার একটা বড় ভাই আছে, উনি হচ্ছে সেই সৎ বড় ভাই। ভালো আছেন? ভাই তুমি এখানে কবে থেকে চাকরি নিছো এই ফার্মে? আরে আমি তো 2 মাস ধরে আছি ভাই। ও 2 মাস ধরে। 2 মাস ধরে তুমি এখানে চাকরি করো? হ্যাঁ। আমি 2 মাস ধরে দেশের বাইরে ছিলাম, তো এই জন্য তোমাকে আমি দেখি নাই। ও আচ্ছা আচ্ছা, এর আগে তো তোমার সাথে আমার দেখা হয়েছে না ভাই। আর আমিও তো জানি না যে ফার্মটা তোমার। আর যাই হোক, ভালো হয়েছে। আর বোন, আমার ভাই কইছে না আমি সৎ বড় ভাই। আমার ভাই আমাকে সৎ বড় ভাই কইলো। আমি কিন্তু আমার বাইরে কোনোদিন সৎ ছোটো ভাই কইছি না। আমি আমার আপন ভাই, আমার মার পেটের ভাই, আমার রক্তের ভাই মনে করিয়া আমি আমার বাইডারে মানুষ করছি। বোন, আমার এই বাইডারে মানুষ করতে আমার অনেক কষ্ট করা লাগছে। বাপ মরিয়াছে, মা মরিয়াছে, এই বাইডারে আমি বাপের আদর দিয়ে, মায়ের আদর দিয়ে বড় করছি। এর আমি লেখাপড়া করাইতে গিয়া মানুষের বাড়িতে আমি কাজ করছি। শেষে বেলা যখন পরীক্ষা দিব, কইছে তো রাজ্যের ডেটিয়া দেওয়ান লাগে, তখন আমি কি করছি জানো বোন, বাড়িতে আসি না, বাড়িতে বেচিয়া শেষে এর টাকাটা দিচ্ছি পরীক্ষা দিত। এই যে আমার ভাই আইলো, আমি আর কোনোদিন আমার ভাইয়ের দেখা পাইছি না। আমি কত খুঁজছি, কোনো দিন ভাইয়ের সাথে আমি দেখা করতে পারি নাই জানো। আর আজগা আল্লাহ দেহ কত বড় রহমত করছে আমার ভাইয়ের দেখা করাই দিছে বোন, বুঝছো? ও আচ্ছা আচ্ছা, ও সব সময় বলতো যে আমার একটা বড় ভাই আছে, আমার জন্য অনেক কিছু করছে। তো আমি বলতাম যে ভাইকে বাসায় নিয়ে যাওয়ার জন্য। ও বলছিল সময় করে নিয়ে আসবে, কিন্তু কখনো আর এরকমটা হয় নাই আর কি। তো ভাই আপনি একটা কাজ করবেন, কালকে না আমাদের বিবাহ বার্ষিকী, আপনি সন্ধ্যায় আমাদের বাসায় চলে আসবেন। ঠিক আছে বোন। আচ্ছা আচ্ছা সুইটি, আমি তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। আগামীকালকে যে আমাদের একটা বিবাহ বার্ষিকী হওয়ার কথা ছিল, ওটা তো হচ্ছে না, বুঝছো? আমি তো দেশের বাড়ি চলে যাব গত 2 দিনের জন্যে, তো এটা আমাদের আর হচ্ছে না। ভাই তুমি অন্য একটা সময় আমাদের বাসায় আইসো। হ্যাঁ, আমি এখন একটু ব্যস্ত আছি ভাই, একটু ব্যস্ত আছি। চলো চলো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আরে টাকা 2000 টাকা, এটা তো শফিকের থেকে পড়ছে টাকাটা অবশ্যই। হ্যাঁ না, টাকাটা আমি দেই, টাকাটা আমি দেই ভাই। এই এত দামি ব্লেজারটা তুমি ফালাই দিছো কেন লাগি? আরে কিসের জন্য ব্লেজারটা ফালাই দিছি সেটা তুমি বুঝতেছো না? ওই ছোটো লোকটা যখন আমার শরীরে জড়াইয়া ধরছে, আমার শরীরটাই একেবারে গন্ধ হয়ে গেছে। আর ওই ছোটো লোকটা কি জানে ওই ব্লেজারটার দাম কত? আর ওই ছোটো লোকটা বারবার বলতেছিল ভাই ভাই ভাই। আর আমি কি তাকে ভাই বলে মানি? আর যদি মানতাম তাহলে তাকে আমি বাসায় নিয়ে আসতাম। আর ওই ছোটো লোকটা আমার টাইমটা নষ্ট করে দিছে। আর শুধু টাইম না, আমি একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাইতেছিলাম, আর আমার ব্লেজারটাও নষ্ট করে দিছে। এখন আমি মিটিংয়ে যাই কিভাবে বলো তো? হেই, এটা তুমি কি বলতেছো? আর তোমার মাথায় এসব কি মানে ঢুকছে? উনি না তোমার বড় ভাই, আর তোমার বড় ভাইয়ের সাথে কি এরকম আচরণ করে মানুষ? হ্যাঁ, আসলে তোমার মন মানসিকতা এত ছোট কেন আমাকে একটু বলো তো। আর তোমার ভিতরে এত হিংসা কেন? তোমার বড় ভাই তোমার জন্য কি না করছে? উনি তোমাকে দেখে খুশিতে একবারে কেঁদে ফেলেছে, আর তুমি কি না তোমার ভাইয়ের সম্পর্কে এই ধরনের কথা বলতেছো? শোনো, তোমার ভাইয়ের কথা শুনে আমি বুঝতে পারলাম তোমার এই সৎ ভাই তোমার জন্য যা করছে, তোমার বাবা মাও মনে হয় এরকম করতো না তোমার জন্য। আর তুমি কি না সেই ভাইয়ের বিরুদ্ধে তুমি এরকম কথা বলতেছো? আসলে তুমি তো মানুষ না, তুমি তো আজকে তোমার ভাইয়ের সম্বন্ধে এরকম কথা বলতেছো, কালকে তো তুমি আমাকে এরকম কথা বলতে পারো। স্যার, স্যার আমি মনে হয় ভুলে আমার সামনে এই টাকাটা ভালো রেখে আইসু। স্যার আমি টাকাটা দেওয়ার লাগে আইসি স্যার। স্যার টাকাটা লোয়েন স্যার, স্যার টাকাটা নিন। শিখো শিখো। আমি যাই স্যার। ভাইয়া দাঁড়ান, আপনি আমার কথা শুনেন।
পরিবেশ নষ্ট হবে, আমাদের শরীর নোংরা হবে, সেটা আমি বুঝবো। আর ভাইয়া, আপনি যে দেখতেছেন না, এই যে ফার্ম, আমাদের ঢাকা যে ফার্ম হাউস আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সব কিছু কিন্তু আমার নামে লেখা, ওর নামে তো কোনো কিছুই নেই। আর ভাইয়া, আজকে ও আপনার সাথে এরকম ব্যবহার করতে পারছে, কালকে যে সে আমার সাথে করবে না, তার কি গ্যারান্টি আছে? ভাইয়া শুনেন, আমারও কিন্তু বাবা নেই, মা নেই, আমারও কিন্তু কোনো গার্জিয়ান নেই। আজকে থেকে আপনি আমার বড় ভাই হিসেবে আপনি আমার সাথে থাকবেন আমার বাড়িতে। আর যদি বের করে দিতে হয়, তাহলে এই ছোটো লোকটাকে বের করে দিব। এই ছোটো লোকের সাথে আমার কোনো সম্পর্ক নেই আজকের পর থেকে। না না বোন, না না, এই গরিব, এই ছোট লোকের পয়সায় এই স্যার মানুষ হয়েছে, এই মানুষ হয়েছে এই স্যার। এই স্যারের শরীর সুন্দর সুন্দর পোশাক, এই ছোট লোকের গ্রামের পয়সা, এই ছোট লোক মানুষের বাড়িতে কাম করে আনিয়া এই স্যারের পোশাক কিনে দিছে, স্যারের লেখাপড়া করাইছে। থাক, স্যার সুখে থাক, তোমরা সুখে থাকো, আমি আমার মতন যাই। শিখো ওনার কাছ থেকে, এখনো অনেক কিছু শিকার আছে। তুমি যেদিন নিজেকে পরিবর্তন করতে পারবে, সেদিনে তুমি আমার সাথে সম্পর্ক রাখবে, তার আগে নয়। চলেন ভাইয়া। সুইটি, 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 শোনো।